এক ছেলে তার বাবাকে বলছে, বাবা মাসে তুমি কয় টাকা বেতন পাও? ছেলে ক্লাস 6-7 পড়ে। বাপকে জিজ্ঞেস করতেছে, আব্বা মাসে তুমি কত টাকা বেতন পাও? বাবা বলছে, রে ছেলে কি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে। বলছে, আব্বু মাসে আমি 40,000 টাকা বেতন পাই। কত টাকা? 40,000 টাকা যদি বেতন পাই 12 মাসে 1 বছর, তাহলে 4 × 48, 4,80,000 টাকা বছরে বেতন পাই। লোকে 40,000 টাকা করে বেতন পাইলে ছেলে ক্যালকুলেটরে চেপে যে 40,000 গুণন 12 সমান 4,80,000। ছেলে বলতেছে, আব্বা তাহলে বছরে তোমার 4,80,000 টাকা ইনকাম, তুমি কয় বছর ধরে চাকরি করো? 10 বছর। 4,80,000 গুণন 10, তার মানে 10 বছরে তুমি 48 লক্ষ টাকা ইনকাম করছো। কত টাকা ইনকাম করছে? কয় টাকা? 48 লাখ টাকা। ছেলের বাপ তো আশ্চর্য হয়ে গেছে, আরে কি বলেছিলে? 48 লাখ টাকা আমি ইনকাম করছি মানে? বলছে, আব্বা একটা কথা বলি। ও কি কথা? আমাদের সংসারের ফ্ল্যাট তো আমাদের নিজের, মাসিক খরচ কত? খাবার দাবার খরচ। এখন ছেলের বাপ চালাক হয়েছে, একটু কমায় বলে, 20,000 টাকা। 20,000 টাকা যদি খরচ হয়, 40,000 টাকা যদি বেতন হয়, 48 লাখ টাকা যদি তুমি 10 বছর ইনকাম করো, তাহলে সংসার বাবদ খরচ হয়েছে 24 লাখ টাকা। কয় টাকা? কাব্বা উত্তরাতে আমাদের একটা ফ্ল্যাট আছে, ওইটা কিনছো কয় টাকা দিয়া? কয়টা? 50 লাখ। কয় টাকা? এর পকেটে ছিল আর মাত্র 24 লাখ। ওই ফ্ল্যাট কিনছে 50 লাখ, তাহলে ঋণ হয়েছে আরো 26 লাখ। 26 লাখ লস। ছেলে ক্যালকুলেটর চেপে চেপে অঙ্ক শোনাইতেছে। ছেলে বলল, আব্বা গ্রামে কিছু জমি কিনেছো, মায়ের নামে লিখে দিয়েছো। ফিশারি কিছু কিনেছো, মায়ের নামে লিখে দিয়েছো। গ্রামের ফিশারি গুলো আর জমিগুলো কত টাকা দিয়ে কিনেছো জানতে পারে কি? ছেলের বাবা বলে, ওগুলো তো 50 লক্ষ টাকা দিয়ে কিনেছি। ও বাবা, 50 লাখ আরো হয়ে গেল 26 লাখ, এই টাকাগুলো তো তোমার ঋণ থাকার কথা। ও বাবা, গুলশানে আমাদের একটা ফ্রড আছে, ওই ফ্রডটা তুমি কত টাকা দিয়ে কিনেছো? এটা 1 কোটি টাকা দিয়ে কিনেছো। ও বাবা, আর কোথায় কি ইনকাম তোমার আছে? মা ছেলের মাথায় হাত বুলে বলছে, বড়দের সাথে এত কথা বলতে হয় না। মা তুমি বলো তো দেখি, বাবার ব্যাংকে কত কোটি টাকা আছে? তোমার বাবার সুইস ব্যাংকে আরো 100 কোটি টাকা আছে। ছেলে কেঁদে কেঁদে বলে, যেই বাবার বেতন 40,000 টাকা, সেই বাবা মাসিক খরচ করে 20,000 টাকা। উত্তরাতে ফ্ল্যাট কিনে, গুলশানে প্লট কিনে, আবার সুইস ব্যাংকের মধ্যে 100 কোটি টাকা জমা রাখে। খোদার কসম করে বলি, এমন ঘুষখোর বাবা আমার দরকার নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভাই? সুতরাং আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত আপনি করবেন, কোন সভ্যতায় সভ্য আপনি বানাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।